আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের ৭৯ পৃষ্ঠা তুলে ধরছে। ৭৯ পৃষ্ঠার সমাধানে ভাগ রয়েছে, তবে এখানে যেভাবে ভাগ করা আছে বরাবর না একই কথা বলছি। এই যে এইভাবে এই প্রক্রিয়াতে ভাগ আমার মনে হয় একটু কঠিনই মনে হয়, কিন্তু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু সাধারণভাবে ভাগ করব, কেননা এটা হচ্ছে ভাগের ব্যাখ্যা। ঠিক আছে, এখানে কি বলেছে, 2 লিটার ফলের রস 5 জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেক শিক্ষার্থী কত লিটার ফলের রস পাবে। অর্থাৎ গাণিতিক বাক্য হবে 2, 5 সমান এই। এটা হচ্ছে গাণিতিক বাক্য। এখানে তার সমাধানটা করে দেওয়া আছে 2 20টি 0.1, তার মানে 2 হলো 20টি 0.1। আচ্ছা, এই যে 20টি 0.1 হলে 2 হয়, এটা কি করে হলো? অ্যাকচুয়ালিভাবে একটু লক্ষ্য করো, এই যে এরকমভাবে 0.1 0.1 0.1 0.1 এরকমভাবে 20টি করো, দেখো তাহলে এরকমভাবে 20টা লেখো। হ্যাঁ, লেখার পরে যোগ করবে, দেখবে যে কি এদিকে আসবে কি তোমার 20, 20-এর কি 0, হাতে কত 2, 2 আর এদিকে এসে 2 বসবে। দেখো এখানে এই যে 0.1 20টি কী করে হলো, এখানে বোঝাই যাচ্ছে এভাবে যোগ করার পরে 20টি 0.1, তবেই তো 2 হচ্ছে। এই যে এটা দশমিক সাথে দশমিক বসে গেল, তাই না? এই যে দশমিক বিন্দুর সাথে দশমিক বিন্দু যখন বসে যাবে তখন এখানে থাকছে কি 2। তার মানে এই যে 0.1 0.1 এরকমভাবে 20টা নিলে 2 হচ্ছে, তার মানে 2 হচ্ছে 20টি 0.1। ওকে, আচ্ছা, যদি ক্লিয়ার না হয় আমি আর একটাবার বুঝিয়ে দিচ্ছি যখন আমরা মূল অঙ্কে আসবো। আচ্ছা, তাহলে 2/5, তার মানে 20/5টি 0.1। ওকে, এখন এটা দ্বারা এটাকে ভাগ করলে এই যে 4টি 0.1 সমান 0.4। ওকে, এইবারে একটি হিসাব করতে দেওয়া আছে। এই যে লক্ষ্য করো, নিচের হিসাবটি ব্যাখ্যা করে খালি ঘর পূরণ করি। ব্যাখ্যা করে খালি ঘর পূরণ করতে হবে, এই যে এটাই হচ্ছে ব্যাখ্যা। সব ভাগ তোমাদের আসবে হচ্ছে ভাগ করে দেখাও দশমিকের, এটা তো ব্যাখ্যা চাইবে না। আর যদি ব্যাখ্যা চাও তবে এইভাবে অবশ্যই করতে হবে। এখানে 3কে ভাগ করতে হবে 6 দ্বারা, তাহলে 3 হলো কি, 3 হলো 30টি 0.1, তাই না? 30টি 0.1, অর্থাৎ আমরা যদি এবার 30টি 0.1 কী করে হলো, 3 হলো 30টি 0.1। এই যে এরকমভাবে যদি এই যে 0.1 0.1 0.1 0.1 0.1 এরকমভাবে যদি 10টা নাও, 0.30টা নাও, ঠিক আছে, 30টা নাও, 1 2 3 4 5 6 7 8 9 0.1। আচ্ছা, 10টা নিয়ে বুঝিয়ে দিলাম, 10টা নিলাম, তাহলে 10 0 হাতে থাকে 1, দশমিক বিন্দুর সাথে দশমিক, হাতের 1 এখানে এসে বসলো। তাহলে 10টা নিলে হচ্ছে কত, এই দশমিকের পরে শূন্যের দাম নেই, মানে পূর্ণ সংখ্যা হচ্ছে কত 1। তার মানে এই 1 মানেই হচ্ছে কত, এই যে 0.1 হচ্ছে 10টা, তাই না? এই 0.1 10টা যোগ করে কিন্তু 1 পেলাম। তো 10টা যোগ করে 1 পাচ্ছে, তার মানে 30টা যোগ করে আমরা তখন পাইতাম কি 3.0, তার মানে 3। তো 3 মানে 0.1 হচ্ছে 30টা, তাই না? এই বিষয়টা ওখানে বোঝাতে চেয়েছে। তার মানে এখানে 30 ভাগ এই 6 ভাগ করলে ওটার আরেকটা অপশন, এই যে এটা, এই অপশনটা দেওয়া নেই সরাসরিভাবে। পরবর্তীতে কথা হচ্ছে 5 ছক 30। এই যে 5 ছক 30, কিন্তু এইখানে যেহেতু ভাগটা এখানে দেওয়া আছে, সো 0.5, ঠিক আছে।
আশা করি বুঝতে পারছো। অর্থাৎ 5টি 0.1। তো 5টি 0.1, এই যে 6 দ্বারা 30কে ভাগ করলে কত হয়? 5। আর 5টি 0.1 মানেই 0.5, তাই না? কী করে হলো? এই যে 30কে 6 দ্বারা ভাগ করলে তাহলে 5টি 0.1। কয়টি 0.1? মানে এই 0.1 হচ্ছে 5টি, ঠিক আছে? এই যে এই যোগ করে দেখো, 5 দশমিক বিন্দুর সাথে দশমিক, আর এটা শূন্য। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। আচ্ছা, এর পরবর্তীতে এই যে ভাগ করি, এখন যদি ব্যাখ্যা করে করো তাহলে এই নিয়মে করব, আর সাধারণভাবে আমরা কীভাবে ভাগ করব? চলো আমরা দুইভাবেই দুই একটা করে দিই, বাকিগুলো সাধারণভাবেই করব। ওকে, তো 1 নম্বর লক্ষ্য করছো 2/4, তাই না? আচ্ছা, 2/4 অর্থাৎ 2/4। তাহলে এখানে 2 হলো ব্যাখ্যা হিসেবে করছি আমি, তারপর সাধারণভাবে 2 হলো 20টি 0.1, তাই না? আর 2/4 হলো, তাহলে ব্র্যাকেটে কি লিখব? 20/4টি 0.1, তাই না? আচ্ছা, তারপর কি হচ্ছে? এখন 2/5, এই যে একবার হুবহু, এই যে আমি দেখে দেখে করছি, এই যে এই যে 3/6, 2/6, তাহলে এইটা সমান আমি সরাসরিভাবে ভাগ করব। সেই ভাগটা কত হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। 4 দ্বারা ভাগ করলে কত হয়? 4 5 20, 5। হ্যাঁ, তার মানে এখন 5টি 0.1, এটা হচ্ছে 5টি 0.1। তো 5টি 0.1 মানে এই যে এইমাত্রই করলাম 5টি 0.1, তার মানে 0.5। এরকম 0.1 0.1 5টি, ঠিক আছে? এত, ঠিক আছে? অতএব 2/4, ও এখানে সরি, মা ভুল করলাম নাকি? এতক্ষণ আমি তো তুলেছি উল্টাটা, যাই হোক, তুলেছি 5 আর করছি আমি আরেকটা, তাই না? এটাই তো উত্তর। আমি আসলে একটু বাড়িয়েই করছি, আবারও উল্টাপাল্টা তুলেছিলাম, সরি। এখানে 5 তুলেছি, তুলছি একটা, লিখছি আরেকটা। অনেক সময় আসলে এটাই ভুল। 4 5 20, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, 2 নম্বরটা 3/5, 3/5 সাধারণভাবে করব। এখানে আমি ভাগটাকে দেখাবো, এখানে 5 দ্বারা 3কে ভাগ করব। সাধারণভাবে যে ভাগ করলে হয়, লক্ষ্য করে দেখো, এখানে 5 দ্বারা কি 3কে ভাগ করা যায়? যায় না। এই জন্য কী করতে হবে? একটা দশমিক নাও, এখানে দশমিক নিয়ে এখানে একটা শূন্য দাও, কত হলো? আর এই 30, 5 30 মিলে গেল। আর এই দশমিককে স্পষ্ট করার জন্য শূন্য দিয়ে দাও। অতএব 3/5 সমান 0.4, এইভাবে ভাগ করবো আমরা। হ্যাঁ, এটা কিন্তু সহজ হবে ওই ব্যাখ্যার চাইতে, ঠিক আছে? তারপর হচ্ছে 0.3, 3 নম্বরটা হচ্ছে 0.3/5। এই তো, এবার আমরা ভাগটাকে দেখিয়ে দেব। এখানে লেখার পরে 5 দ্বারা ভাগ দেব 0.3কে, কত হচ্ছে? অ্যাকচুয়ালি 0.3কে উঠিয়ে দাও, উঠিয়ে দিলাম, আসে হচ্ছে 3, কিন্তু 3কে ভাগ করা যায় না, এই জন্যে আরও একটি শূন্য নাও, এখানে একটি শূন্য দাও, 5 30 মিলে গেল। তার মানে কত হলো? অতএব 0.3 সমান 0.06। ওকে, আচ্ছা,
এর পরবর্তীতে 4 নম্বর 0.4 ভাগ 8 এই একই এই 0.3 ভাগ 5 আর 0.4 ভাগ 8, তার মানে এই যে এরকমভাবে আসবে, বুঝে যাচ্ছে 0.0 তারপর 5 8 40 5 আসবে। ওকে, করলাম না এটা আর, যেহেতু একই রকম। তারপর 5 নম্বরটা একই রকম। এবার 6 নম্বরটা আলাদা, 0.03 0.03 ভাগ কত আছে 6। ওকে, 6 এখানে 6 দ্বারা যদি ভাগ করি 0.03, অ্যাট ফার্স্ট 0.03 উঠিয়ে দিলাম। আচ্ছা, উঠিয়ে দেওয়ার পর পাচ্ছি হচ্ছে 0, তো 6 দ্বারা 0কে ভাগ করলে 0। তো এখানে আমরা 0 দিতেও পারি, আবার 0কে নিয়েও যেতে পারি। এই যে তারপর হচ্ছে 3, 6 দ্বারা 3কে ভাগ করা যাচ্ছে না, যায় কি? যায় না। এই জন্য কি নাও, এখানে একটা 0, এখানে একটা 0, 5 30, এবার 5 30। এই আর যখন তুমি ব্যাখ্যা করে করবে তখন মূলত কি এটাই উত্তর আসবে। শুধু আমাদের লিখতে হবে এই যে 0.3 আছে না, অর্থাৎ 30টি 0.01 লিখতে হবে। তখন 30টি, এই যে সব মিলে এই 30টি যত সংখ্যা থাকবে তত সাথে 0 যোগ করবে, মানে তার ডানে 0 একটা নিলে কত হচ্ছে 30, এখানে 30, তার এটা 40, তাই না? 40টি 0., এখানে দশমিকের পর কয়টা আছে? এখানে যেমন 0.4, তার মানে 40টি 0.1, আর এখানে 0.03 আছে, তার মানে হচ্ছে 30টি হচ্ছে যে 0.01 হবে এখানে, কারণ দশমিকের পর 2 ঘর, এখানেও দশমিকের পর 2 ঘর, তার মানে 0.01 নিতে হবে। ঠিক আছে, যখন ব্যাখ্যা হিসেবে যাব। ওকে, তো ব্যাখ্যা হিসেবে তো আসবে না, শুধু ভাগ করে লেখা আসবে। আচ্ছা, তারপর 7 নম্বর একবারে সেম, ঠিক আছে, একবার সেম টু সেম, একবার এরকমই হবে, কেননা এখানেও এই 0 বেশি পেলাম কোথায় আবার 0.005, ও সরি, উত্তর এটার ভাগফল। তারপর হচ্ছে তোমার 0.04, আচ্ছা এটাও করে দিই, 0.04 ভাগ কত আছে 5, 5 ভাগ 5, ঠিক আছে। এখানে এই 5 দ্বারা যখন ভাগ করবে 0.04, 5 দ্বারা 0.04, 0 উঠিয়ে দাও, তারপর আসে 0, 5 দ্বারা 0কে ভাগ করলে 0 0, 4 কেটে আসলো, 4কে ভাগ করা যায় না, এই কারণে একটা 0 না, আর এখানে একটা 0 দাও, 5 8 40। ওকে, মিলে গেল। অতএব এত সমান এত, অতএব 0.4 ভাগ 5 সমান 0.00 কত 8। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে 0.024, এবার শেষের অঙ্কটা করেই দিই। কত নম্বর এটা 8, 0.02 ভাগ 4, এখানে লিখে ভাগটা দেখিয়ে দেব। 4 দ্বারা ভাগ করব 0.02, তো 0.টাকে উঠিয়ে দিলাম, তারপর আসলো 0, 0কে ভাগ করলে 0 হবে 0, সরি 0, 5 দ্বারা 4 0কে ভাগ করলে 0, এবার 2 কেটে আসলো, 2কে ভাগ করা যায় না, এই জন্য একটা 0 না, এখানেও একটা 0 না, 4 5 20। ঠিক আছে, অতএব 0.02 ভাগ 4 সমান 0.005, এত। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ।
এখন এখানে আরও একটি দেওয়া আছে কাজ 7.2 ভাগ 3 হিসাবটি ব্যাখ্যা করে। তো 7.2 মানে দশমিকটা উঠিয়ে দিয়ে 72টি 0.01, তাই না? এখানে দশমিক আছে, তাহলে দশমিকটা উঠিয়ে দিলেই তো 72ই হচ্ছে। আর 72টা যখন নিবে, হ্যাঁ, 72টা 0.1 নিলে ওই যে এরকমভাবে আমি একটু বুঝিয়ে দিই, 0.1, 0.1, 0.1। আচ্ছা, এই দুটোই যোগ করে দেখ, তিনটাই। তো কয়টা নিলাম? 0.1, 0.1, 0.3 নিলাম, তাহলে 3 হতো। তো এরকমভাবে যদি 72টা নাও, তাহলে 72টা 0.1 নিলে 72-এর 2 হাতে থাকে 7, দশমিক 7 আর হাতের 7 নেমে আসলো, 7.2 হয় না? তাহলে 72টা 7.2, তার মানে 0.3 ভাগ 72, ও সরি, দশমিক হবে না এখানে, 72/3। ঠিক আছে, এইখানে ভাগ করে যা হবে সেটাই লিখতে হবে। আর ভাগ করলে কত হচ্ছে বোঝা যাচ্ছে, কত হচ্ছে যে 3 দুগুণ 6, 0.3 12, 3 4 12, 2 3 দুগুণ 6 আর 1 7। ঠিক আছে, 2.4। ওকে, আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। আজকে 79 পৃষ্ঠা এ পর্যন্তই থাকলো সমাধান। আগামী দিনে ইনশাল্লাহ পরের পৃষ্ঠা থেকে শুরু করব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।